আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খুব সুন্দর করে তৈরি করেছেন, খুব সুন্দর চেহারা আকৃতি দিয়ে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সুন্দর সুগঠন আকৃতি দিয়ে তৈরি করেছি। দেখেন তো, যার দুইটা চোখ রয়েছে, এই চোখ দুটা কত বড় নিয়ামত। যার চোখ নেই তাকে জিজ্ঞাসা করবেন, সে কত কিছু আপনাকে বলবেন। সে বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে দুইটা চক্ষু দিত আর আমি তামাম পৃথিবীটা যদি আমি দেখতে পারতাম, তাহলে আমি সব চাইতে বড় খুশি হতাম। আল্লাহর কোরআনুল কারীম আমি দেখতে পেতাম, আল্লাহর কোরআনটা কেমন আমি দেখতে পেতাম, এই আসমানটা কেমন, জমিনটা কেমন, মানুষ দেখতে কেমন, আমি এই প্রকৃতিগুলো দেখতে পারতাম। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুইটা চোখ দিয়েছেন। তাহলে একবার চিন্তা করে দেখেন তো, আমি আপনি কত বড় নিয়ামতের ভিতরে রয়েছি। যেই বাবা যে কথা বলতে পারে না, তাকে জিজ্ঞাসা করবেন তার কত বড় কষ্ট। সে ভাব প্রকাশ করতে পারে না, ভালোভাবে মানুষকে বোধগম্য বোঝাতে পারে না, সে কি বলবে এটা মানুষকে সে বোঝাতে পারে না। তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর একটা কণ্ঠ দিল, সুন্দর একটা দেহ দিল, সুন্দর দুইটা হাত দিল, সুন্দর দুইটা চক্ষু দিল, সুন্দর একটা মাথার ব্রেন দিলে, কিন্তু এই সমস্ত বিষয়গুলো আমাকে আপনাকে ভালো কাজে ব্যবহার করতে হবে না খারাপ কাজে ব্যবহার করতে হবে? কোনটা? ভালো কাজে ব্যবহার করতে হবে। যদি আমরা ভালো কাজে ব্যবহার করতাম, যদি এই সুন্দর একটা মাথার ব্রেন প্রত্যেকটা মানুষকে দিয়েছেন, যেই পাগল তারও কিন্তু মাথার ব্রেন রয়েছে, যে শিক্ষিত তারও কিন্তু মেধা রয়েছে। এখন বলতে পারেন, হুজুর পাগলের কেমন করে মেধা রয়েছে? দেখবেন যখন তাদের ক্ষুধা লাগবে তারা কিন্তু হাত পাতবে, আপনার কাছে খেতে চাইবে। যদি তার এই মেধাটা যদি না থাকতো, আপনার কাছে কোশ্চিনকাল সে হাতটা পেতে দিত না। তাহলে বোঝা যাচ্ছে তারও একটা আকল আছে, তারও একটা বিবেক আছে, নাই? একটা পশু প্রাণীরও আকল রয়েছে। যদি কোনো ফসল খেতে যদি লেগে থাকে, আপনি যদি ধমক দেন, সেই পশুটা কিন্তু দূরে হটে যায়। কিন্তু আল্লাহ পাক মানুষকে এত সুন্দর মেধা দিল, এত সুন্দর জ্ঞান দিল, এই বিবেকটা দেওয়ার পরও এই মানুষগুলো জালেম অত্যাচারীর মতন এই জালেম অত্যাচারীদের মতন কাজকর্ম করে।